তার বাবিন এত ভালোবাসে, সেই জন্য সিনচ্যান এঁকেছে। সিনচ্যান নামটা লিখে দিই। হ্যাঁ লেখো। সিনচ্যান মানটা কেমন ছিল? দাঁড়া, টিভিটা একবার চালাই। আজকে শনিবার, তো বাবিন ওই জন্য স্কুলে যাওয়া হলো না, কেন যেহেতু বাবিন স্কুলে যাওয়ার টাইমে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আর স্কুলে যাওয়া হলো না। তো শনিবারে আর সপ্তাহের শেষ দিন, কিন্তু দেখো স্কুলে যাওয়া হলো না। একটা দিন কামাই মানে অনেকটাই মুশকিল হয়ে যায়। আর এই শনিবারে স্কুলে না গেলে সত্যি সারা সপ্তাহে এটা শেষ দিন না গেলেও হয় না। তো যাই হোক, তো স্কুলে যাওয়া হলো না। তো স্কুল থেকে ড্রয়িং দিয়েছিল, তো ওই জন্য ড্রয়িংটাও করলো। আর এই ড্রয়িংটা ও ভালোবাসে, সিনচ্যানটা ওই জন্য সবসময় দেখে ও। তো ওই জন্য ও সিনচ্যানটা আঁকলো। তো বলে মামি আমি আঁকবো, আমি হ্যাঁ আঁকো বলতে, ওই জন্য সিনচ্যান এঁকে ওর নাম লিখে এটা করলো। তো যেহেতু আমি রান্নাবান্না করছিলাম, তো ওই জন্য সেই টাইমে ও সিনচ্যানটা এঁকেছে। তো সেই জন্য সিনচ্যান আঁকলো, তো ওই জন্য ও ওই জন্য খুব খুশি। তাই না, ঠিক আছে চলো। ও আবার ওই জন্য দেখে ওই জন্য দেখা হচ্ছে যে বলে সিনচ্যান চালিয়েছে। আর এই দেখো রামধনু শুরু হয়ে গেছে। আর যেহেতু ওয়েদারটা বিকালবেলা খুব সুন্দর ছিল, তো যার জন্য দেখো রামধনু হয়েছে। কি সুন্দর কতগুলো কালার আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কালার আছে। কোথায়? গোন, একদম উপর থেকে গোন, তাহলে বুঝতে পারবি। উপর থেকে দেখাই যাচ্ছে। ওই তো পিঙ্ক পিঙ্ক টাইপের যে কালারটা, পিঙ্ক যেখানে শেষ হচ্ছে, পিঙ্কের মধ্যে দেখ হালকা একটা ব্লু শেড আছে, দেখা মানে সরু। তারপরে অ্যাশ কালার, তারপরে আবার একটু পিঙ্ক, আবার ব্লু আছে। 6 7 হ্যাঁ 7টা আছে। হ্যাঁ টোটাল হালকা উপর। কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখন দেখতে পেয়েছিলাম। ভিডিও তো বোঝা যাচ্ছে। ওই দেখো ওখানটা দেখো, আমি ওই পাশে ওই পাশে দেখো, ওই পাশে শনিবার নিরামিষ খাই, আর সেই জন্য আজকে রান্নাটা ওই যারা করবো। তো ছোলার ডাল ভাবলাম করবো, তো ছোলার ডালটা করতে গেছিলাম, মিষ্টি ডাল করবো বলে ঠিক করেছিলাম। তো দেখলাম যে চিনিটা শেষ হয়ে গেছে, মাসকাবাড়ি বাজারের শেষের দিকে দেখলাম সব শেষ হয়ে গেছে, চিনিটা নেই। তো হঠাৎ করে দেখছি চিনি নেই। আর দোকান থেকে যে কিনে আনবো, সে কিনে আনার ভুলেও গেছিলাম নিয়ে আসতে। তো যাই হোক, তো ভাবলাম আজকে ছোলার ডালটা একটু সবজি যেরকম ঘুগনিটা করি, তো সেই রকম পেঁয়াজ রসুন ছাড়া করব। তো ওই জন্য গোটা জিরে দিয়েছি, দিয়ে আলুটাকে আগে একটুখানি ভেজে নিলাম। নিয়ে এবারে দেখো টমেটম দিয়ে দিয়েছি, ছোটো হাফ টমেটম দিয়েছি। আর এই টমেটমটা খেয়ে দেখলাম যে একটু টক আছে, তো যার জন্য হাফ টমেটম দিলাম। আর দেখো জিরে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। আর দেখো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু এখানে মশলা খুব একটা বেশি ব্যবহার করব না। আর অল্প অল্প করে সব একটু করে দিলাম। কিন্তু কী বলো তো, আদা রসুনটা দিলাম না, যেহেতু আজকে শনিবার। তো শনিবার তো নিরামিষ খাই, তো ওই জন্য যার জন্য আজকে আদা রসুনটা দিলাম না। আর দেখো ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো ডালটা সিদ্ধটা আবার ঢেলে দিলাম। একটু গোটা গোটা মতন রয়েছে, সেই হিসাবে সিদ্ধ করেছি। আর যেহেতু প্রেশার কুকারটা ভালো, তো ওই জন্য দুটো সিটিতেই হয়ে গেছে। আর যেহেতু কী বলো তো, আগে থেকে ভিজিয়ে রাখলে জিনিসটা ভালোও হয়। তো দেখো ডালটা আমার সাঁতলে আর মানে কষে দেওয়া হয়ে গেছে। এবার জলটা ঢেলে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো জিনিসটা, দিয়ে ঢাকা দিলে হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম। দেখো ডালটা আমার এইদিকে রান্না পুরো হয়ে গেছে, ডালটা ছোলার ডাল হয়ে গেছে, মশলা ছোলার ডাল করেছি। আর আজকে কি করেছি বলো তো, পরোটা করেছি, চৌকো করে পরোটা করেছি। আর কী বলতো, এরকম পরোটা খেতে বেশ ভালোই লাগে। তো পরোটাটা খুব একটা করি না সাধারণত, তো পরোটা আজকে করেছি, বেশ ভালোই হয়েছে। আর দেখো খেতে চলে তোমাদের দাদাভাই রাত্রিবেলা চলে এসে, তো ভাবলাম খেয়ে নিই একটুখানি, আজকে তাড়াতাড়ি খাই, 10:30টার দিকে সময় খাই, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে নিলাম। যে ভাবলাম দুপুরবেলা অনেকটা কাজ ছিল, তো সেই জন্যে তো ভাবলাম তো চলো আজকে, আর তোমাদের দাদাভাই খিদেও পেয়ে গেছে আজকে বিকেলবেলা, যেহেতু খাইনি কিছু, ওই জন্যে। তো চলো তাহলে খেতে বসে যায়, খেয়ে নিই। তো ওই জন্য যার জন্য আমরা রাত্রিবেলা 10:30টা বাজেনি, আজকে খেতে বসে গেছি, যেহেতু তোমাদের দাদাভাই আজকে খিদে পেয়ে গেছে, সেই জন্য। আর পরোটা না মানে খুব সুন্দর, মানে বেশ ভালো। আর পরোটার গন্ধটা না সত্যি খেতে কী বলো তো, ভালো লাগে সেন্টটা পেতে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে সবাইকে খেতে দিয়ে দিলাম, তারপরে এবার আমি নেব। আর এদিকে সকালবেলা চলে আসলাম। সকালবেলা দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলে বেশ ভালোই লাগে। তো যার জন্য সকালবেলা কিছু পরিষ্কার করতে লাগলো না। আর একেবারে সকালবেলা রান্নার জায়গায় চলে আসলাম, যেহেতু আজকে রবিবার। তো ওই জন্য কী বলতো, ভাবলাম তো সব কিছু করি। তো এখানে আদা রসুনের পেস্ট সব নিয়ে নিয়েছি, আর একটু টক দই নিয়ে নিয়েছি।
3 চামচের মতন টক দই নিয়ে নিয়েছি। তো এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, এগুলো সব একটু একটু করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে কী বলো তো ভালো করে মেখে নেবো, নিয়ে মাখিয়ে ম্যাগনেট করে আর রেখে দেবো। পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে এই যে নুন দিয়ে দিয়েছিলাম বলছেন সরি। তো যাই হোক নুনটা এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর এতে কী বলো তো সব কিছু দিয়ে আর একটুখানি সাদা তেল দিয়ে দেবো, যেহেতু তোমাদেরকে আগে বলেছি যেহেতু সাদা তেলে রান্না করি আর সর্ষের তেলে রান্না করি না, ওই জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে কী বলো তো মাখিয়ে ম্যাগনেট করে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো, রেখে দিলে জিনিসটা ভালো হয়, ওই জন্য ভালো করে মেখে নিচ্ছি। আর কী বলো তো টক দইটা দিলে না, টক দই যদি মাংসটা মাখা হয় আর যেরকম যে বিরিয়ানিটা করো না, যে তোমরা যে বিরিয়ানিটা যেভাবে করো মাংসটাকে একটুখানি হালকা করে ভেজে নিই, ওইরকমভাবে যদি মাছ ভাজার মতন যদি একটুখানি হালকা করে যদি মাংসটাকে যে ভেজে নিয়ে যদি রান্না করি না, বেশ কী বলবো মানে খুবই ভালো হয় তরকারিটা, মাংসর তরকারি টেস্টে না তখন অন্যরকম হয়ে যায়, ওই জন্য খুবই ভালো লাগে খেতে। তো এখন দেখো মাংসটাকে ভালো করে মাখিয়ে ম্যাগনেট করে নিলাম, ভালো করে মাখাও হয়ে গেল। আর এবারে কী বলতো হাত দিয়ে মাখলাম না, হাত দিয়ে মাখলে বড্ড ভীষণ হাতের মধ্যে লেগে যায়, ওই জন্য হাত দিয়ে মাখলাম না। তো বেশ কিন্তু এটাভাবে করলাম, বেশ ভালোই হলো, হাতটাও পরিষ্কার হইলো। তো ওটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো কড়ার মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম। আর আজকে রান্না করব ভেন্ডির ঝাল রান্না করব। তো মাংসের তরকারি আজকে শুধু ভেন্ডির ঝাল, আর যেহেতু ডাল আছে, যেহেতু শনিবার দিনকে ডাল রান্না করেছিলাম, তো ওই জন্য ডালটা রয়ে আছে, তার জন্য ভেন্ডির ঝাল আর মাংসের তরকারি করব, তো হয়েই যাবে। তো ভেন্ডির ঝালটা কী বলো তো একটুখানি গোটা গোটা করব, এখানে আলু ব্যবহার করলাম না, কেননা মাংসের মধ্যে একটু আলু দেবো ওই জন্যে। তো ওই জন্য কী বলো তো ভেন্ডিটা আর কী বলো তো যদি ভেন্ডিটা যদি একটু ভেজে যদি রান্না করি না, তাতে কিন্তু কি টেস্ট হয় ভালো, ওই জন্য ভেন্ডিটাকে একটুখানি হালকা করে ভালো করে একটু ভেজে নেব, কেন স্টিম করে হালকা করে রেখেছি, জোরে করিনি। তো ওই জন্য হালকা করে রেখে দিই, একটু ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিয়ে, ভেন্ডি যেহেতু নরম ওই জন্য হালকা করে দেখো একটু ভেজে নিয়েছি, ভেজে নিলে কী হতো টেস্টটাও অন্যরকম, রান্নাটাও অন্যরকম হয়। তো দেখো ভেন্ডিটা কীভাবে আমি রান্নাটা করি, তো এতে এইভাবে করলে না কী বলতো সত্যি কথা বেশ ভালোও লাগে খেতে। তো চলো ভেন্ডিটা এখন ভাজা হয়ে গেছে, তো এগুলো তুলে নিই, তারপরে এগুলো সব রান্নাগুলো করব। দেখো ভেন্ডি ভাজাগুলো এবার সব তুলে নিচ্ছি একেবারে সব ভালো করে, আর এই তেলের মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে আর ভালো করে রান্নাটা করে নেবো। দেখো সব ভেন্ডিগুলো সব তুলে নিয়েছি। আর কী বলতো সানডে আজকে তোমাদের দাদাভাই ঘরে আছে, তো সানডেতে কী বলতো ঘরে আছে, কিন্তু ঘরে থাকলে কী হবে, কিন্তু ঘরে নেই, যেহেতু একটু অন্য কাজে বেরিয়েছে, দরকারি কোনো কাজে একটা বেরিয়েছে, তো যেগুলো ভাইটাল আছে তো সেই কাজগুলোই আর কি করতে গেছে। তো অনেক কিছুই যেটা খুব একটা চিন্তার মধ্যে ছিলাম, তো সেই চিন্তা থেকে একদিকে মুক্তি পেলেও কিন্তু আরেকদিকে চিন্তায় পড়ে যাচ্ছি, তোমাদেরকে বলবো পরে। তো যাই হোক একটা কাগজ আসার কথা আছে আজকের আবার, তো সেই কাগজটা এসে যাক, ফাইনাল কি ডিসিশান জেনে যাব, জেনে গেলে তাহলে তোমাদেরকে বলতে পারবো। কেন যেহেতু কী বলো তো তোমাদেরকে এখন বলতে পারছি না, কেন আগে কিছু কিছু কাগজপত্র আগে পাই, তারপর তোমাদেরকে সব বলবো। তো যাই হোক এখন কাগজগুলো পাইনি, আগে আমরা যেটা ভাবছি একটা কাগজ আসার কথা আছে, তো সেই কাগজটা কবে দেয় পাই, তারপর সেই হিসাবে তোমাদেরকে বলবো, ওই জন্য আমি নিজেও ওয়েট করে আছি তোমাদেরকে সব বলবো বলে। তো যাই হোক দেখো টমেটোগুলো একটুখানি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, এখানে খুব একটা বেশি টমেটো আমি ব্যবহার করলাম না, কেন যেহেতু হাফ টমেটো আমি দিলাম, কী বলো তো টক হয়ে যাবে ভীষণ, ওই জন্যে। আর এখানে দেখো একটুখানি না কী বলতো ভেন্ডির ঝাল করছি যেহেতু, আর এতে যদি একটা এলাচ আর দারচিনি যদি দেওয়া যায় তো খুব টেস্ট হয়, কিন্তু মানে সেন্টটা অন্যরকম হয় আর খেতেও কিন্তু টেস্টটা অন্যরকম হয়। তো যার জন্যে একটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, তো বেশ ভালোই লাগে, কিন্তু মানে ঝালটা করবো তো খুব সুন্দর লাগবে খেতে, তখন অন্যরকম রান্নাটা লাগে। আর সর্ষে বাটা দিয়ে তো ভেন্ডির ঝাল এমনিতেই ভালো লাগে, আর তো যেহেতু পেঁয়াজ দিয়ে করছি ওই জন্যে আজকে এইভাবেই করছি আর কি, একটুখানি দারচিনি না দিলে তাহলে সে মানে টেস্টটা অন্যরকম হবে না, খেতেও ভালো লাগবে। তো দেখো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি,
সব মশলা পরিমাণ মতো সব দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, কেন যেহেতু আগে নুন দিয়েছি যখন ভেন্ডিটা দিয়েছিলাম সেখানে তখন অল্প একটু নুন দিয়ে আর ভেজেছিলাম বলে, যার জন্য নুনটাকে এখানে একটু অল্প দিলাম। আর দেখো মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। আর যে ভেন্ডি ভাজা করেছি এত তেল হয়ে গেছে, তেল শুদ্ধ সব উঠেছিল। তো যাই হোক, তো ওই জন্য দিয়ে দিলাম। দিতে দেখো তেলটা আর কি নিচে তলায় জমে গেছে, সেইগুলো দিয়ে দিলাম সব। দিয়ে দেখো ভালো করে কষে নিচ্ছি। এবারে ভালো করে কী বলতো, একটুখানি মানে খুব ভালো করে এমন করে কষবো না যাতে ভেন্ডিটা ছেড়ে যায়। তো সেইভাবেই আর কি ভালো করে একটুখানি কষে নিচ্ছি। কষে নিয়ে তারপর জল ঢেলে দেবো। আর যেহেতু মশলাটা আগে থেকে ভাজা হয়ে গেছে, ওই জন্য একে ভালো করে কষে নিয়ে তারপর জলটা ঢেলে দেবো। আর কী বলতো, একটুখানি হালকা সেন্ট ছাড়বে, যেহেতু এলাচ আর দারচিনিটা দিয়েছি। কষলে গরমের দিকে তো হালকা একটুখানি সেন্ট ছাড়ে। আর এবারে মানে হয়ে গেছে ভাজা, কষা আর কি হয়ে গেছে। তো অল্প জলটা আর কি দিয়ে দিলাম। তো পরিমাণ মতন হিসেবে জলটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তাহলে ভেন্ডি তরকারিটা আর কী বলতো আর সময়, কেন যেহেতু ভেন্ডিটা ভেজে নিয়েছি। আর এটা কী বলতো বেশিক্ষণ টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। আর ভেন্ডিটা কী বলতো গোটা গোটা থাকবে, কিন্তু এদিকে নরমও থাকবে একদম। সেই হিসাবে আর কি ওইভাবেই করতে হবে। তো যার জন্য করে নিয়েছি। আর এই যে চাপা দিয়ে দিলাম। আর দেখো বেশিক্ষণ টাইম লাগলো না, ভেন্ডির ঝালটা হয়ে গেছে। যেহেতু ভেন্ডির আগে ভেজে নিয়েছিলাম, ওই জন্য বেশিক্ষণ টাইম লাগলো না, তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেছে ভেন্ডির ঝালটা। তো এবারে মাংসর তরকারিটা আমি বসিয়ে দেবো। আর আজকে যেহেতু সানডে, তো জানি না বিকেলবেলা বেরোবো কি বেরোবো না, সেটা এখন ঠিক হয়নি। আর সেটা ভাবছি যে আমরা কোথাও যাব কি যাব না। আর কী বলতো, ওয়েদারটাও তো ভীষণ বাজে, ওয়েদারটা ভালো না। আর বৃষ্টি সবসময় হচ্ছে, এই হয় বৃষ্টি আর এই থেমে যায়। দেখো ভেন্ডির ঝালটা হয়ে গেছে। আর এদিকে আমি আলুটা বসিয়েও দিয়েছি। আর এদিকে আলুটাকে বসিয়ে আর দেখো একদম পুরো লাল লাল করে একটুখানি ভেজে নিয়েছি। আর কী বলতো, আলুটা এটা চন্দ্রমুখী আলু। তো আলুটা যদি আমি যদি ভেজে নিই না, মাংসর তরকারিটা সত্যি খুব সুন্দর হয়। তো দেখো আমি কীভাবে করি। তো আলুটাকে দেখো একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি একদম। আর ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আর কী বলতো, ভেজে একদম আলুগুলো সত্যি কিন্তু মানে যদি মনে হয় যে একটা আলু ভাজা খাবো, খেতেও ভালো লাগে, সেই রকম আলু ভাজা করেছি। আলু ভাজা এরকম গোটা গোটা খাওয়াও যাবে। তো এরকম আলু ভাজাগুলো করে, আর এই দেখো তেলের মধ্যে কী বলতো, যেরকম বিরিয়ানির মাংসগুলো না হালকা করে ভেজে না, তো ওরকম করে একটা করে দিয়ে মাংসটাকে হালকা করে দেখো একটু ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষবো। কষে তারপর অল্প জল দেবো। দেখলে বুঝতে পারি যে বিরিয়ানির যে মাংসটা যেরকমভাবে করে, আমি যেভাবে করি আর কি, সেইভাবেই আর কি আমি করছি। অনেকে অনেক ধরনের করে, তো আমি যেভাবে বিরিয়ানিটা করি, তো সেই জন্য আমি ওইরকমভাবে মাংসটাকে এই যে হালকা করে এরকম ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে করলে কী বলো তো, সত্যি কিন্তু মাংস তরকারিটা টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর যেহেতু টক দই দিয়েছি, ওদের তো আরও অন্যরকমই লাগবে। তো ওই জন্য দেখো মাংসটা ভেজে নিচ্ছে হালকা করে। খুব একটা বেশি ভাজবো না, পুরো মাছ ভাজার মতন ওরকম করবো না। কিন্তু দেখো দেখে বুঝতে পারছো যে মাংসটা ভাজা হয়েছে একটু। হালকা ভাজা হলে দেখবে তেলটাও ছেড়ে দেবে। কেন মাংসের মধ্যে কী বলো তো, যে চর্বি যেহেতু থাকে, মাংসের থেকেই তো একটু তেল ছাড়ে, কেননা মাংস গরমের মধ্যে দিলে একটু তেল ছাড়ে। আর এমনিতে তেল দিয়েছি। দেখো মাংসটাকে কি সুন্দর হালকা হালকা ভাজা গেছে, বোঝা যাচ্ছে যে ভাজা ভাজা মতন হয়েছে। তো এবারে একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে না তলায় ধরে যায়। তো এবারে দেখো যে মশলাগুলো ছিল যেটা মাখিয়েছিলাম, তো এবারে এই মশলাটা এখানে জায়গা একটুখানি দেখো মাংসগুলো সরিয়ে নিয়েছি। আর এর মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, হাফ পেঁয়াজ দিয়েছি এখানটায়। তো দিয়ে তার এটা জোরে করে দিয়েছি। দিয়ে কী বলো তো, এবার এই যে মশলাটা আছে, তো এই যেহেতু মাংসগুলো তো শুধু তুলে তুলে নিয়ে দিয়েছিলাম, তো এই মশলাটা এবার এখানে ঢেলে দিলাম। দিয়ে এবারে একসঙ্গে কী বলো তো, এবার এটাকে কষবো ভালো করে মাংসটাকে কষে নিয়ে তারপর অল্প অল্প করে জলটা দেবো। দিলে তখন বেশ ভালোই হবে। তো ওই জন্য আগে দেখো জলটা দিয়ে দিয়েছি, জল বলছি, মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষবো। দেখো মাংসগুলো এবার এক এক করে জিনিসগুলো তুলে রাখছি, যেহেতু নাড়তে যাচ্ছি, তো তখন মাংসগুলো চলে আসছে ওই জন্যে। আর গ্যাসটাকে না এখন একটুখানি জোরে করে দিয়েছি। দিয়ে আর খুন্তি দিয়ে মাংসটাকে একটুখানি তুলে দিয়েছি, যাতে মশলাটা নিচে তলাটা একটু ভাজা মতন হয়ে যায়। কারণ সব শুধু যদি কষি তাহলে জিনিসটা আরও তলায় ধরে যাবে। তো ওই জন্য আগে ভালো করে মশলাটাকে একটু জোরে করে দিয়ে আর খুন্তিতে দিয়ে একটু গায়ে করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে কী বলো তো,
দেখো দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে কুচি কুচি করে দিয়ে দেবো। দিয়ে এবারে কী বলতো জিনিসটাকে ভালো করে এবার কষে নেবো। আর কী বলতো বেশ মশলাটা তলায় কিন্তু হালকা করে ভাজা মতন টাইপের হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, তেলটা কিন্তু ভাসছে, তেলটা জলের মতন ফুটছে। তো তখনই বুঝবে যে ভাজা ভাজা মতন হয়ে গেছে। তাই ওর মধ্যে আমি ওর মধ্যে হালকা মানে অল্প ভাজা, মানে যেহেতু এমনিতেই তেলটা রয়েছে অনেকটা, তো ওই জন্য এবার কী বলতো তাড়াতাড়ি করে আমি এগুলো একটু কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। তো দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে কুচি কুচি দিয়ে এবারে দেখো ভালো করে কষবো, না কষলে হবে না। আর এমনভাবে করতে হবে যাতে না পুড়ে যায়। তো সেই দেখো ভালো করে কষে নিচ্ছি। আর এতে জল কিন্তু খুব একটা আমি বেশি দেবো না। তো ওই জন্য ভালো করে আগে এবারে কষে নিচ্ছি। দেখছি তলায় একটুখানি ধরে যাচ্ছে, তো যার জন্যে ভালো করে কষছি। এবারে অল্প একটু জল দিয়ে দেবো। দেখলাম কষা মতন ভালোই হয়ে গেছে, বেশি নাড়তে হবে না। দেখো কিন্তু এমনভাবে করবো যাতে না মাংসগুলো ছেড়ে ছেড়ে চলে যায়, সেইভাবে করতে হবে। তো যার জন্য দেখো ভালোভাবে কি সুন্দর করে করছি, করলে জিনিসটা ভালোভাবে দেখো একটুও কিন্তু মাংস ছেড়ে যায়নি। ওইভাবে করছি, দেখো মাংসটা কিন্তু ভালোই কষা মতন হয়ে গেছে, একদম পুরো পুরো মানে মশলাগুলো যেন নেই, আর শুধু তেল রয়েছে এরকম। তো দেখো হয়ে গেছে। তো এবারে জলটা আমি ঢালবো। তো একটা সিন এত সুন্দর ছাড়ছে মানে যেহেতু এলাচ আর গরম মশলা যে গরম মশলা যে কুচি কুচি করে দিয়েছি, তার যে একটা সুন্দর একটা সেন্ট, কিন্তু সেটা তখন ভালো লাগছে। তো এবারে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এবারে কী বলতো আর একটুখানি নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো দেখো সব একদম পুরো হেভি ভালোভাবে মতন কষা হয়ে গেছে। এবার দেখো কি সুন্দর লাগছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো এবার জল দেওয়ার অল্প বেশি দেবো না, কেন মাংসটা অলরেডি সিদ্ধ মতন হয়ে গেছে, যার জন্য অল্প একটুখানি এবারে জল এইটুকুনি জল দেবো। দিয়ে এবার ভালো করে দেখো ঠিকঠাক করে নিয়ে এবার চাপা দিয়ে দেবো, দিলে মাংস তরকারি হয়ে যাবে। আর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, যেহেতু টক দই দিয়ে আর বেশ ভালো করে কষে করেছি, তো এই চাপা দিয়ে দিয়েছি ততক্ষণ হোক। আর এই দেখো মাংস তরকারি হয়ে গেছে আমার এদিকে, একদম মানে কি বলবো স্পাইসি মাংস তরকারি হয়েছে, একদম খুব সুন্দরভাবে হয়েছে। তো দেখো আবার নামিয়ে নেবো মাংস তরকারিটা। তো দেখো দেখে বুঝতে পারছো খুব সুন্দর মতন হয়েছে, বেশ ভালোই হয়েছে মাংস তরকারিটা। আর কালারটাও বেশ সুন্দর, আর একটা সেন্টও ছাড়ছে। মানে গুঁড়ো গরম মশলা দিইনি, এখানে গোটাই গরম মশলা দিয়েই কষে রান্না করেছি। আর মাংসের কোনো সেন্টই নেই, আর মাংসের কোনো আষ্টে গন্ধই থাকবে না যদি এইভাবে যদি রান্নাটা করো, যে বিরিয়ানির মাংস মতন যদি করো না, বেশ ভালোই লাগবে। আর এখানে কিন্তু খুব একটা বেশি ঝোল ঝোল নেই, মানে খুব কম, আর কষা মতন টাইপের করেছি, বেশ ভালোই লাগবে খেতে, এরকম মানে অন্যরকম লাগে তখন খেতে। তো মাংস তরকারি আমার এদিকে রেডি, মাংস তরকারি হয়ে গেছে। আর কি বলো তো, এবার ভাবছি যাব। আর সত্যি কথা কী বলো তো, ভাবলাম বিকেলবেলা বেরোবো কি বেরোবো না করতে করতে লাস্টে বেরিয়েছি। আর এই যে বেরিয়েছি পুরো এত বৃষ্টি, কি বলবো বৃষ্টির মাঝে এসেও আবার মানে আমরা একটু অল্প অল্প করে আমরা সব ভিজে গেছি, ভিজে গিয়ে আর এখানে ঢুকেছি, আর গায়ের মধ্যে জল শোক করে গেছে। তো এখানে ঢুকছি আমরা, আর প্রত্যেকটা জায়গায় বাবিন আর বাবান ঘুরে ঘুরে দেখছে। তো জামা কাপড় পছন্দ হয়েছিল, কিন্তু যা দেখছি দাম, তা আমাদের পক্ষে সম্ভব না এত টাকা দাম দিয়ে কেনা, ওই জন্য আর কিনিনি। একটু ঘুরে ঘাড়ে আর দেখে যেখানে জিনিস কেনা সেখান থেকে কিনে নিয়ে চলে আসবো। তো এখন এখানে একটু ঘুরছি, আর তোমাদের দাদাভাই জিন্সের প্যান্ট দেখছিলাম, যে জিন্সের প্যান্ট নেবো বলে। তো এইখানে দেখলাম অফার 40% অফার আছে। তো একটা জিন্সের প্যান্ট এই যে তোমাদের দাদাভাই পছন্দ হয়েছিল, কিন্তু দামটা অনেকটা দেখলাম, তো সেই জন্য তাই আমি বললাম থাক তাহলে পরে, এখন নিতে পারবো না, তো চলো এখন দেখেই নিলাম, পরে আসবো এসে দেখে নেবো। তো সময় নেই, ওই জন্য টাইম হচ্ছিল না যে নেবো বলে। তো অনেক কষ্টে ঘুরে ঘাড়ে লাস্টে কিছু জিনিস, আর এই যে বাবিন আসলে, বাবিন তো এইখানে একটুখানি সময় কাটায়, ও এসে এইখানে একটু খেলতে শুরু করে দেয়। এখানে 5 মিনিটের মতন বাবিন একটুখানি খেললো, খেলে আবার চলে গেল, সব কিছু দেখলো। তো দেখে টেকে নিয়ে আর একটুখানি খেলে আর তারপরে আমরা এবারে নিচে যাব। তো বাবিন এখানটা একটুখানি খেলা করছে, ওইখানে এখানে ও একটু 5 মিনিট ধরে খেলা করে। তো খেলা করে আর চলে যায়, দেখেছো কতটা খুশি ও, এরকম এখানটা আসলে ওইখানটা একটুখানি খেলা করে বসে। আর কি বলতো, এই যে প্লাস্টিকে করে নিয়ে এসেছি। আর তোমরা দেখেছো যে সাউথ সিটি মলে গেছিলাম, তো হঠাৎ করেই গেছিলাম এই কারণে যে অনেকদিন থেকে বাবিন বলছিল যে সাউথ সিটি মলে যাবো, বেরোই। তো তোমরা এর আগে অনেক দেখেছো, তো গেছি আমরা, যাই প্রত্যেক
যতবারই যাই। আর কী বলতো এখন একটু ভীষণ চাপের মধ্যে আছি, তো ওই জন্যে আর ভীষণ টেনশনের মধ্যে আছি। তোমাদেরকে এর আগে বলেছি টেনশনের মধ্যে আছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই গিয়ে এখন কেনাকাটা করে নিয়ে আসে, আমি এখন যাই না খুব একটা, খুবই কম যায়। তো সাউথ সিটি মলে গেছিলো, শুনছিলাম অফার আছে। তো সাউথ সিটি মলে প্রত্যেকটা মলে এখন অফার দিচ্ছে, তো অফারে হচ্ছে দিচ্ছিলো বলে তো গেছিলাম। আর যাবো কি যাবো না, বিশেষ করে কী বলতো যাবো বলে সব ঠিকঠাক ছিল, কিন্তু এত ওয়েদারটা বাজে, মানে কি বলবো, মানে মাঝে যে বৃষ্টি আসছে, মানে এত বৃষ্টি আসছে, মানে কি বলবো প্রচণ্ড, মানে যখন বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, আবার যখন বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, মানে কখন হচ্ছে কখন বন্ধ হচ্ছে মানে ঠিক বলাটাই মুশকিল। তো ওই জন্য মানে কি বলবো, ঠিক ছিল না যে বেরোবো কিনা। তো 4টে থেকে বলছিলাম যে বেরোনো আর হয়ে উঠছিল না। যে বাবিনাও লাস্টে ঠিক হলো যে বেরোবে না যখন, তো আমি তার একটু ঘুরে আসতে, ও এমনি বাইরে বিকেলে বেরিয়েছিল, তারপর আবার চলে এসেছিলো বলে তাই। তো যাই হোক, আমরা বেরোবো বলে ঠিকঠাক ছিলাম, কিন্তু তাও আর হলো না বৃষ্টির জন্য। এই বৃষ্টি আসে, ভাবছি বেরোবো, ওই যদি বেরোলে যদি বৃষ্টি আসে সেই জন্য। তো যাই হোক, মনে করে বেরোলাম, আর বেরিয়ে গিয়ে লাস্টে কি বৃষ্টি, 5:30টার সময় বেরোলাম না বাবা, হ্যাঁ ও 6:30টার সময় না, 6:30টার সময় বেরিয়েছিলাম। আর তার মধ্যে কি বৃষ্টি, মানে বেরোবো কি করে না করে লাস্টে বেরোলাম। তো বেরিয়ে আর মাঝখানে গিয়ে টালিগঞ্জের ওই করুণাময়ী ব্রিজটা আছে, ওইখানে গিয়ে আটকে গেছি। এত বৃষ্টি, মানে কি বলে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, বাধ্য হয়ে তখন লাস্টে দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে পড়ে তারপরে আবার বৃষ্টিটা একটু থামতে আবার হালকা ঝিরঝির করে পড়ছিল, তখন আবার গাড়ি চালিয়ে আবার ফের গেলাম। কেননা যেহেতু গাড়ি চালিয়ে যাচ্ছিলাম ওই জন্য, আর আমি তো ভিজেই গেছিলাম কিছুটা, আবার হাওয়াতে শুকিয়ে গেছি। তারপরে রবিবার তো জানোই, রবিবার প্রচণ্ড মলে ভিড় হয়, বিশেষ করে সাউথ সিটি মলে। তো কী বলবো, এত ভিড় আর জ্যাম, প্রচুর জ্যাম, মানে আধ ঘন্টা কি 1 ঘন্টার কাছাকাছি মানে জ্যামেই ফেসে আছি, মানে এতটাই জ্যাম। যেহেতু মলে অনেকে গেছে তো ফিরছে আর কি, সেখান থেকে গাড়ি বের করছে, ওই জন্য মানে কী বলবো। হ্যাঁ, আমি তো অন্য রাস্তা দিয়ে গেছিলাম, তুমিও তো বাবা। এবার কী হয়েছে, আরেকটা কথা বলি তোমাদেরকে, তোমাদের দাদা ভাই আর বাবিন অন্য রাস্তা দিয়ে আগে চলে গেছে। এবার আমি তো দেখতে পাইনি যে কোন দিক দিয়ে গেছে। এবার আমি কি করেছি, সোজা টালিগঞ্জ ফেলে কি বলে আনোয়াসা রোড আছে, আনোয়াসা রোড দিয়ে আমি সোজা গেছি। এবার আনোয়াসা রোড দিয়ে আমি সোজা বেরিয়েছি, আর ওইটা যেহেতু সোজা গেছি প্রচুর জ্যাম। আর ওরা মানে অলিগলি দিয়ে আর কি চলে গেছে আগে, আমি জানি না কি বলবো, ওরা আগে বেরিয়ে গেছে, আর আমরা অনেক বাবানার আমি অনেক পরে গেছি। আর জ্যামে প্রচুর ফেসেছিলাম এত। আর তোমাদের দাদাভাই বিশ্বাস করছে না যে আমরা জ্যামে ফেসে আছি কি না আছি, বলছি বিশ্বাস করছিল না। তো যাই হোক, বলছি জ্যামে ফেসে আছি, তো কি বলবো। তো যাই হোক, লাস্টে শেষমেশ গেছি, তো ঢুকলাম কটা বাজে, 8:30 বেজে গেছে। তারপরে গেলাম, তো যেহেতু বন্ধের টাইম, মানে যখন বন্ধ হয়ে যাবে সেই টাইমে কি ঢুকেছি, 8:30 অবভিয়াসলি ঢুকেছি। ওই জন্য সেরকম কিছু দেখতেও পারলাম না, জাস্ট একটুখানি ঘুরে আর কয়েকটা জিনিস কিনেছি, তিনটে জিনিস কিনেছি, কিনতে পারিনি। ইচ্ছে ছিল অনেক কিছু কেনার, কিন্তু কিনতে পারলাম না, চলে আসলাম, কি বলে অনেক লেটে গেছে ওই জন্য। তো এই যে তেলটা নিয়েছি, এই তেলটা সানরাইজের তেলটা না খুব ভালো, সানরাইজের তেলটা মানে এত ভালো এই তেলটা, মানে কী বলবো, সত্যি খুব ভালো। ওই জন্য এই তেলটাই, যেহেতু আবার কী বলতো এতটা ওই সানফ্লাওয়ারের, হ্যাঁ সানফ্লাওয়ারের তেল, তো যাই হোক সানফ্লাওয়ারের তেলটা খুবই খুবই ভালো। তো এইটাই এখন আমরা খাই। আর সত্যি কথা অন্যান্য তেলের থেকে বলবো সানডাবের এই যে তেলটা না খুব ভালো, মানে কি বলবো, খুবই ভালো তেলটা। হ্যাঁ কি বলছো, শুনতে পাচ্ছি না। এটা 2 কেজি মনে হয় না এটা, হ্যাঁ 2 লিটার, 2 কেজি এটা, হ্যাঁ 2 কেজি তেল এটা। আর যেহেতু এই তেলটা খাওয়া আমাদের মাসকাবাড়ি বাজার করা হয়ে গেছে, কিন্তু তার সাথে গেছি, তো কী নেবো ভেবে পাচ্ছি না, যেহেতু আবার বন্ধ হয়ে আসে সবকটা, মোটামুটি অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। আর এইগুলো থাকে মানে জানো তোমরা, তো ওই জায়গাটায় গিয়ে দেখছিলাম জিনিস নেওয়ার ছিল অনেক কিছু, কিন্তু নিতে পারলাম না। লাস্টে কী করবো, মানে বন্ধ হয়ে যাচ্ছে, তো কোনো রকম নিয়ে বেরিয়ে চলেছে। তো আরেকদিন সময় করে যাবো। আর যেহেতু কী বলতো আমরা মেট্রো ক্যাশের বাড়িতে যাই, তো ওইখানে কি জিনিস কিনি, আর এখানে যদি কোনো জায়গায় মলে গেলে যদি অফার পেয়ে যায় তখন আমি নিয়ে নিই। তো আর এইটা 2 লিটারের, আর এই তেলটা সত্যি খুব উপকার, খুবই ভালো, জানো তো তোমরা। এই তেলটা তোমরা যারা রিফাইন তেল ব্যবহার করো, সাদা তেল আর কি, তারা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারো। এই তেলটা খুব ভালো, কারণ এই তেলটা আমরা খাচ্ছি তো টেস্টটাও অন্যরকম হয়, আর রান্নাটাও সত্যি কিন্তু অন্যরকম হয়, মানে খুবই ভালো হয়। আর মানে সর্ষের তেলটা কী বলতো, আমাদের সর্ষের তেল খাওয়াটাই উঠে গেছে, সর্ষের তেল খুব একটা খাই না, উঠে গেছে ওই জন্য। আর এটা হচ্ছে ভিভেল বডি ওয়াশ, এই যে ভিভেল বডি ওয়াশটা, এটা খুব ভালো। এইটা এবার নিয়েছি, তো ল্যাভেন্ডার না, হ্যাঁ ল্যাভেন্ডারে ভিভেলের ল্যাভেন্ডার, এটা তো ল্যাভেন্ডারের বডি ওয়াশ, তো এটা সত্যি খুবই ভালো। তো মানে কি বলবো, তো নিলাম এটা। এর আগে না একবার অনেকদিন আগে এটা ব্যবহার করেছি, মানে ছোটোটা, মানে এই এতটা, মানে এটা, আর সেটা এতটা বড়োটা পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছি এটা। আর বলছি না বেশি খুব একটা কিনে। আর এই একটা হেনা কিনেছি, ভিএলসিসি, এটা হেনাটা সত্যি খুব ভালো, তো আমি এই হেনাটা নিলাম। আর দুটো প্যাকেট 105 টাকা পেয়েছি, দুটো প্যাকেট 105 টাকা। হ্যাঁ
120 গ্রাম আছে এটা, 120 গ্রাম। আর হ্যাঁ এটা 105 টাকা, দুটো আছে, এই যে দুটো প্যাকেট আছে, এই যে দুটো প্যাকেট দুটো নিচে। আর এই হেনাটা সত্যি খুব ভালো, আর যেহেতু হেনা করি ওই জন্য হেনাটা করাটা ভালো, অন্য কালার করা থেকে হেনা করাটাই বেটার, ওই জন্য হেনাটা নিয়েছে। আর এইটার দাম কত নিচে বলছি, এটা ফ্যামিলি এটা 300 টাকা দাম ফেলা আছে, কিন্তু এটা 150 টাকা নিয়েছে। 300 টাকা দাম ফেলা, কিন্তু 300 টাকা মানে কতটা বুঝতে পারছো, মানে 150 টাকা পুরো মানে ডিসকাউন্ট করে পুরো দিয়ে আর 150 টাকা নিয়েছে। আর এই তেলটাও তাই, এই তেলটা 308 টাকা তেলের দাম, আর নিয়েছে 169 টাকা নিয়েছে। এই তেলটাও তাই 169 টাকা, মানে 308 টাকা সেখানে 169 টাকা নিয়েছে, মানে অনেক অফারে পেয়ে গেছে এটা। তো ওই জন্য নিয়ে যেতে, আরও অনেক কিছু অফার ছিল তো নিতে পারিনি, এই কারণে বললাম না দোকান সব মানে নিচে সব বন্ধ হয়ে যাচ্ছে, তো ওই জন্য চলে এসেছি, আর হয়নি। তো এই কটাই নিয়েছি, নিয়ে আপাতত চলে এসেছি, আবার যখন যাবো তখন আবার যাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।